যে ব্যক্তি নামাজ পড়বেন, নামাজকে ইহতিরাম করবেন, নামাজকে মহব্বত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 5 প্রকার সম্মানে সম্মানিত করবেন। 1 নাম্বার সম্মানের নাম হলো যে জীবিকার জন্য আপনি মাথার ঘাম পায়ে ফেলেন, অনেক কষ্ট করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অভাব অনটন থেকে রক্ষা করবেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে ইহতিরাম করে সময় মতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইজ্জতের রিজিক দান করবেন। নামাজের ইহতিরামকারীর জন্য 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কবরের আযাবকে হটাইয়া দিবেন। তার কবরে কোনো আযাব হবে না। যে ব্যক্তি নামাজ আদায় করে, নামাজকে মহব্বত করে, নামাজ সুন্দরভাবে আদায় করে, উত্তম রূপে ওযু করে নামাজ আদায় করে, তার কবরের মধ্যে কোনো আযাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার যে পুরস্কারে পুরস্কৃত করবেন, যে সম্মানে সম্মানিত করবেন নামাজওয়ালার জন্য, সেই সম্মানের নাম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার আমলনামা ডান হাতে দান করবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজের ইহতিরাম করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার পুরস্কার হিসাবে তাকে আমলনামা ডান হাতে দান করবেন। আর আমলনামা পায়া মানুষকে দেখাইবে, বাবাকে দেখাইবে, দেখো আমার আমলনামা, মাকে দেখাইবে, দেখো আমার আমলনামা, দাদাকে দেখাইবে, দেখো আমার আমলনামা। আজকে দুনিয়াতে যখন কোনো ছাত্র মেট্রিক পরীক্ষা দিয়ে A+ পায়, তখন সর্বপ্রথম বাবাকে দেখা, বাবা দেখো আমি তোমার ছেলে A+ পাইছি। একজন মেয়ে যদি A+ পায়, তখন বাবাকে বলে আমি A+ পাইছি, তখন বলে মাকে বলে আমি A+ পাইছি, দাদাকে বলে, মামাকে বলে, খালাকে বলে, কারণ তার মনের মধ্যে আনন্দ। আজকে লেখাপড়া করার কারণে সে A+ পাইছে, 12 নাম্বার পাইছে, এখন দেখাইতে তার কোনো শরম নাই। অনুরূপভাবে যারা এই দুনিয়াতে থেকে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলাকে মহব্বত করবে, আল্লাহ তাআলার পায়ে সিজদা করবে, কাল কিয়ামতের ময়দানে আমলনামা ভালো দেখবে আর বলবে, দেখাইবে, মানুষকে দেখাইবে, দেখো দেখো আমার আমলনামা জান্নাত, আমি আজ জান্নাতে চলে যাইব। এই জন্য কি করা? নামাজ আদায় করা। আল্লাহ পাক রাসূলের মাধ্যমে যে নামাজ যারা আদায় করে তাদেরকে 5 প্রকার পুরস্কারের কথা বলছেন। 1 নাম্বার অভাব অনটন থেকে, বিপদ থেকে রক্ষা করবেন। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কবরের আযাবকে হটাইয়া দিবেন। 3 নাম্বার তার আমলনামা ডান হাতে দান করবেন। 4 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যে পুরস্কার রাখছেন, এই পুরস্কারের নাম হলো ফুল সিরাতের ফুল বিদ্যুতের মতো তাকে পার করাইয়া দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার নামাজের জন্য, বেনামাজের জন্য না। কার জন্য? নামাজের জন্য। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল সিরাতের ফুল তাকে বিদ্যুতের মতো পার করাইয়া দিবেন। যে ব্যক্তি নামাজ পড়বে তার এই ফুল সিরাতের টেনশন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিদ্যুতের গতিতে তাকে ফুল সিরাতের ফুল পার করাইয়া দিবেন। 5 নাম্বার নামাজি ব্যক্তির জন্য 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। তাহলে বুঝতে পারলেন কি না? নামাজ আদায় না করলে 15 প্রকার শাস্তি, 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুর সময়, 3 প্রকার কবরে, 3 প্রকার কবর থেকে বের করার পর, এই 15 প্রকার শাস্তি বেনামাজির জন্য। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি নামাজ পড়বে তাকে 5 প্রকার পুরস্কারে পুরস্কৃত করবেন। 1 নাম্বার হলো অভাব অনটন থেকে তাকে রক্ষা করবেন, সমস্ত রকম বিপদ থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন।
দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কবরের আযাব থেকে বাঁচাইবেন। তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমলনামা ডান হাতে দান করবেন। চতুর্থ নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ফুলসিরাতের বিদ্যুতের গতিতে পার করাইয়া দিবেন। পঞ্চম নাম্বার পুরস্কার হলো যেটা আমাদের সবচেয়ে বেশি পাওনা, যে কারণে আমরা মুমিন মুসলমান আজকে সমস্ত নাফরমানি কাজ থেকে বেঁচে থাকি, আল্লাহ তাআলার হুকুম মানি, রসুলের আদর্শ অনুযায়ী চলতে চেষ্টা করি, রসুলের সাথে দুরূদ করি, আল্লাহ তাআলার জিকির করি, নামাজ আদায় করি, রোজা রাখি, হজ করি, যাকাত করি, তার নাম হলো জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে নামাজের বদলতে জান্নাত দান করেন।